ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সিলেট এয়ারপোর্টে ট্রাভেলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কথা বলছে। শুধুমাত্র যে সিলেট এয়ারপোর্ট সেটা নয়, ঢাকা এয়ারপোর্টের কিন্তু কথা বলা হয়েছে এবং এই তালিকায় সিলেট এবং ঢাকা এয়ারপোর্ট দুটি এয়ারপোর্টের নামই রয়েছে। সিলেট এয়ারপোর্ট এবং ঢাকা এয়ারপোর্টে ট্রাভেলের ক্ষেত্রে যে সতর্কতার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই দুটি এয়ারপোর্টে নামার পরে একজন ব্রিটিশ নাগরিক অথবা ফরেন ট্রাভেলার্স নানা ধরনের সমস্যায় পড়তে পারেন। মোটা দাগে তিনটি সমস্যার কথা বলা হচ্ছে যে আপনি চুরির শিকার হতে পারেন এবং শুধুমাত্র যে আপনি আপনার মালপত্র জিনিসপত্র চুরি হতে পারে সেটা নয়, আপনার পাসপোর্ট চুরি হতে পারে। এটি একেবারে বলা হচ্ছে যে থেফট ইনক্লুডিং পাসপোর্ট থেফট। তারপরে বলা হচ্ছে যে হ্যারাসমেন্ট, মানে আপনি নানান ধরনের হেনস্থার শিকার হতে পারেন। এয়ারপোর্টের ভিতরে নানান কিসিমের দালাল শ্রেণীর মানুষ থাকে, তারা আপনাকে এক ধরনের ট্র্যাপে ফেলে হেনস্থা করতে পারে। পাশাপাশি আরেকটা জিনিস বলা হচ্ছে যেটা 3 নম্বর, সেটা হচ্ছে যে ট্যাক্সি ড্রাইভার্স যারা ওভারচার্জ করে ফেলতে পারে আপনাকে, অথবা রাস্তায় আপনাকে নিয়ে অপরিচিত যদি ট্যাক্সি ড্রাইভার হয় অথবা অপরিচিত জায়গা থেকে যদি আপনি গাড়ি ভাড়া করে থাকেন অথবা এয়ারপোর্টের ভিতর থেকে যদি হুট করে গাড়ি হায়ার করে থাকেন, তাহলে পথিমধ্যে আপনি ছিনতাইয়ের শিকার হতে পারেন। এই তিনটি বিষয়ে বলা হচ্ছে এবং এই তিনটি জিনিস কীভাবে আপনি অ্যাভয়েড করবেন সেই বিষয়ে তারা পরামর্শ দিয়েছে। তবে এই ঢাকা এবং সিলেট এয়ারপোর্টের কথা বলা হচ্ছে কারণ এই দুটি এয়ারপোর্টে সবচেয়ে বেশি ফরেন ট্রাভেলার্স বা ব্রিটিশ ট্রাভেলার্সরা গিয়ে সেখানে নামেন। মাঝে মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন দেশে ট্রাভেলের ক্ষেত্রে নানান ধরনের নির্দেশনা দেয় ব্রিটিশ সরকার, কোন কোন দেশে কী ধরনের সতর্কতা আপনি অবলম্বন করবেন। কোনো কোনো দেশে যদি খুব সহিংস পরিস্থিতি তৈরি হয় তাহলে একেবারেই ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে গত জুলাই মাসে আগস্ট মাসে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়ে কিন্তু ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশের ট্রাভেলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। সেটা কিন্তু আমরা তখন আপনাদেরকে জানিয়েছিলাম। ঠিক এইভাবে নানা ধরনের নির্দেশনা দেওয়া হয় বিশ্বের বিভিন্ন দেশে ট্রাভেলের ক্ষেত্রে। এবার একেবারে পার্টিকুলারলি সিলেট এবং ঢাকা এয়ারপোর্টের কথা বলা হচ্ছে যে এই দুটি এয়ারপোর্টে গেলে বেশ কিছু সতর্কতা আপনার অবলম্বন করা উচিত এবং কিভাবে আপনি এই হেনস্থা থেকে অথবা সমস্যা থেকে বাঁচবেন সেটা নিয়েও ব্রিটিশ সরকারের যে ওয়েবসাইট ফরেন ট্রাভেল অ্যাডভাইজের যে সেকশন রয়েছে সেখানে উল্লেখ রয়েছে এবং তারা সেখানে বলছে যে অ্যাভয়েড টাউটস অফারিং টু ক্যারি ইউর ব্যাগস। আপনারা যখন এয়ারপোর্টে যখন আপনি বের হবেন আপনার ব্যাগেজ হাতে নিয়ে, তখন অনেকেই এসে আপনার ব্যাগ ধরে টান দিয়ে বলবে যে আপনার ব্যাগটা গাড়ি পর্যন্ত পৌঁছে দিবে অথবা আপনাকে সহায়তা করার উদ্দেশ্যে নিয়ে আসবে। কিন্তু এই ধরনের সহায়তা অনেক সময় বা বেশিরভাগ সময়ই বিড়ম্বনার শিকার হতে পারেন। বেশ কয়েকজন সিন্ডিকেট মিলে আপনার এই জিনিসপত্রগুলো চুরি করে ফেলতে পারে। তারপরে আপনার যেই বিলঙ্গিং, মানে আপনার হাতে যে জিনিসপত্রগুলো রয়েছে এবং বিশেষ করে ডকুমেন্টের কথা বলা হচ্ছে, পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ ট্রাভেল ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো আপনার সাথে নিরাপদে সতর্কতার সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই ফরেন ট্রাভেল অ্যাডভাইসে। এবং সর্বশেষ যেটা বলা হচ্ছে যে অ্যারেঞ্জ ট্যাক্সিস ইন অ্যাডভান্স, মানে আপনি আপনি বুকিং দিবেন ট্যাক্সি অথবা গাড়ি। আপনার যদি নিজের গাড়ি না থাকে, আপনার যদি গাড়ি হায়ার করতে হয় তাহলে পরিচিত জায়গা থেকে নিজস্ব নেটওয়ার্কের ভিতর থেকে আগে গাড়ি বুকিং করে নিয়ে আসবেন, যাতে অপরিচিত গাড়ি আপনাকে এয়ারপোর্ট থেকে ভাড়া করতে না হয় এবং অপরিচিত গাড়ি ভাড়া করলে পথের মধ্যে আপনাকে নানান ধরনের হেনস্থার শিকার হতে পারেন, ছিনতাইয়ের শিকার হতে পারেন। এবং এটা কিন্তু বাংলাদেশে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ধরনের ছিনতাইয়ের ফলে অনেকের প্রাণ হারানোর ঘটনাও ঘটে। সুতরাং ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ট্রাভেলের ক্ষেত্রে এই মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট, সিলেট এয়ারপোর্ট এবং ঢাকা এয়ারপোর্ট। আপনারা জানেন যে এই দুটি এয়ারপোর্টেই ব্রিটেন থেকে সবচেয়ে বেশি ফ্লাইট যায় এবং সবগুলো ফ্লাইটই আসলে এই দুটি এয়ারপোর্টেই যায়। বিশেষ করে সিলেট এয়ারপোর্টে বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলো গিয়ে লন্ডন এবং ম্যানচেস্টার থেকে নামছে। ঢাকা এয়ারপোর্টে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইটে ফরেন বা ব্রিটিশ ন্যাশনালরা গিয়ে সেখানে নামছেন। সুতরাং যে ঝুঁকি তৈরি হতে পারে সেই ঝুঁকিগুলো অ্যাভয়েড করার জন্য ট্রাভেল অ্যাডভাইসটি দেওয়া হয়েছে, সেটাকে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আসো মাসুম, রানা টিভি, লন্ডন।